নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এবারে তো ইলিশ মাছের অনেক রকম নিত্য নতুন রেসিপি করে আপনাদের দেখিয়েছি। আজকেও কিন্তু এই দেখুন 6 পিস ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। আজকেও এই 6 পিস ইলিশ মাছ দিয়ে তিন রকম ইলিশ মাছের রান্না করে দেখাবো। আর 3 রকম ইলিশ মাছের রান্নার স্বাদ কিন্তু 3 রকম। আজকে আমি বানাবো ইলিশ মাছের ভর্তা, লেবু ইলিশ আর পোস্ত ইলিশ। দয়া করে আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন। লেবু ইলিশ বানানোর জন্য এই যে এখানে আমি গাছ থেকে গন্ধরাজ লেবু তুলে নিয়ে চলে এসেছি। এই গন্ধরাজ লেবু দিয়ে আজকে লেবু ইলিশ বানাবো। এইগুলোও ভালো স্বাদ। এই ইলিশ মাছই তো ভালো। এই ইলিশকে খোকা ইলিশ বলে দাদু? না, খোকা ইলিশ না, ছোট। খোকা ইলিশ আরো ছোট। অতি ছোট। ইলিশ মাছগুলোর সাইজ দেখো সব একই রকম। এখন তো সব এরকমই ইলিশ মাছ, বাজারে এরকমই ইলিশ মাছ আছে, এখন বড় পাওয়া যায়নি। এখন এরকমই সাইজ। এইগুলো ভালো স্বাদ হয়। আর ইলিশ মাছ কিন্তু সবসময় একটু নরম দেখে কিনতে হয় না। এই মাছে তো মনে হয় ডিম হয়নি। না, কই একটাও ডিম হয়নি। তেল বেরোবে কিন্তু। হ্যাঁ, হাত চপচপ করছে। ফ্যাস করে কাটা হয়। দাদু তোমাকে আজকে আমি একটা কোশ্চেন করবো। বল। হ্যাঁ, বল না। ইলিশ মাছ সব থেকে সবার প্রিয় আর দামি মাছ, তবু কেন মাছের রাজা রুই? মাছের রাজা রুই বলতে কি? তাই ইলিশ হতে পারতো না কি কেন বলো দিদি? তো ইলিশ হয়নি? কেন? ইলিশে কাটা বেশি। আর ইলিশ অনেক লোক খায়নি। হ্যাঁ, হ্যাঁ, ইলিশ অনেক লোক কাটার খায়নি, জন্য কাটার অনেকে ভয়ে। খায়নি। হয়, কিন্তু এই ইলিশ যে খায়নি সে খুব বোকা। না, বোকা নয়, কাটার ভয়ে খায়নি অনেক লোক। পেটের দিকে খাবে, পেটিতে তো খুব একটা কাঁটা নেই। থালা যে ভর্তি হয়ে গেল গো। মাসিমা, তুমি মাছগুলো ধুয়ে আনো, আমি এইখানটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। চল যাও। কি দারুণ মিষ্টি গন্ধ, মুগের ডাল দিদি, আলু মাখা আর এরকম এক পিস লেবু। হ্যাঁ, আর কিছু লাগবে না। একদম সব মাছ একদম পরিষ্কার করে ভালো করে ধোয়া হয়ে গেছে। আর আজকে 3টে রান্নার জন্য কিন্তু ইলিশ মাছের একটাও মাথা নেইনি। ইলিশ মাছের মাথাগুলো বাড়িতে আছে, অন্য রান্না করে খাওয়া হবে। প্রথমে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পোস্ত, চালমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, দাদু ও মা, পোস্ত গুলো কাঁচা রান্না করবে, টপগা। টপগা ভাজা হ্যাঁ, করবো না? না। তাহলে দুটো রেসিপির জন্য মাছ ভেজে নেবো। হ্যাঁ, ইলিশ মাছের যেই রান্নাই করুন না কেন সর্ষের তেলে রান্না করবেন, ভালো লাগবে খেতে। সর্ষের তেল, ইলিশ মাছ ভর্তা আর লেবু ইলিশের জন্য মাছগুলো হালকা করে ভেজে নেব। আর পোস্ত ইলিশের জন্য মাছগুলো কাঁচা রাখবো। ইলিশ মাছে কিন্তু অনেক তেল বেরোচ্ছে জানো দিদি? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো। তেল রেখে দিলে দাদু তো তেল খেতে ভালোবাসে। ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভালো লাগে। ইলিশ মাছ
ভাজতেছি যখন তেল রেখে দিবি, তেল যখন বেরোচ্ছে আজকে বলছিস অনেক ইলিশ বেরিয়েছে, মাছের 3টে রান্না হবে, তার সঙ্গে আবার ইলিশ মাছের তেল। কোনটা খাবে দাদু? 3টে মাছই খাবো, ইলিশ মাছের তেলও তেলও খাবো, খাবে? তেলও খাবো। বাবা, বাদ দেবো না কিছু। তাহলে আজ ভাত অনেক খাবে তো? হ্যাঁ, ভাত তাহলে অনেক খাবে তো? আমার যেমন খাই খাবো এই কটা। বাবা তোমরা রান্না করো, আমরা একটু ঘর থেকে আসি। কোথায় যাবে ঘরে এমন সময়? ঘরে আরে দেখি কি রান্না বান্না হচ্ছে। যাও ঘুরে আস, দেখে আস। ঘরে আর আজকে কি রান্না হবে? ঘরে তো শুধু ভাত হবে। সর্ষে, এই মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ইলিশ মাছ ভাজার পর যা তেল বেরিয়েছে কিছুটা রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য, আর কিছুটা পোস্ত ইলিশ করে নেব। আর একটু সর্ষের তেল দেব। পোস্ত ইলিশ প্রথমে রান্না করব, ফোড়নে কালো জিরে দেব। কালো জিরে, এখানে পোস্ত, চালমগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে। এই মশলাটা দিয়েই কিন্তু আজকে রান্না করব, পুরোটাই দিয়ে দেব। বাটিতে অনেক মশলা লেগে আছে, তো জল দিয়ে ভালো করে গুলিয়ে জলটাও দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, লবণ, অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষবো। আর একটু জল দেব। নুন হলুদ মাখানো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। নুন হলুদ মাখানো মাছ, এবার আমি মাছ রান্নাটা একদম কম আঁচে করব, চাপা দিয়ে দিয়ে। যে ইলিশ মাছের ভর্তা করব, এখান থেকে অর্ধেকগুলো নিয়ে তোমরা কাঁটা ছাড়ি ফেলো। ছাড়ি ফেলবো? অর্ধেক আমাদের পেটে চলে যাবে। খাও না ঘোড়ার ডিম। খাও, খেতে দিয়েছে, খাও। খাও তো, এক থালা ইলিশ মাছ ভাজা। তাহলে খাও কি, এই তো খাওয়া চলবে এবার। লেবুটা যা বড় দাদু, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধরাজ তো কেন বলেছে, কি সুন্দর গন্ধ! আরে দেখো, গন্ধ দেখলে কি হবে, তুমি বলছিলে না? এইটা দেখলেই তো মনে হয় শরবত খাবো। হ্যাঁ, তাহলে লাস্টে এক গ্লাস শরবত করে দেবো তোমাকে। দাদু বলে এই রসটা নাকি কুলাবে না, আর কত রস হবে রস জানো? হবে জানো? এই দেখো। এক ফালি দিলেই বেশি হয়ে যাবে। তাই দাদু ছাড়াবে আর কাঁটাগুলো খাবে। পপি, এই লেবুটা রেখে দি, দাদু শরবত খাবে বলছে, আমিও খাবো। সেইটাই আমি এক্ষুনি বলেছিলাম, দাদু সবাই মিলেই খাবো। দাদুর লোভে দাদুর মাথায় ঢিল ভেঙে সকলেই খেয়ে নিচ্ছি। তবে পোস্ত ইলিশ কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এরকম মাখো মাখোই হবে, ঝোল করব না। ইলিশ মাছ নরম মাছ, খুন্তি দিয়ে বেশি নাড়ানাড়ি করা যাবে না, সেই জন্য এইভাবে নাড়িয়ে নিলাম। একদম মাখো মাখো হয়ে গেছে। ইলিশ মাছ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব।
এবার আমি লেবু ইলিশ তৈরি করব। কোড়াতে সর্ষের তেল দেব, সর্ষের তেল। এই দেখো সত্যি সত্যি খেতে লেগে গেছে পপি। তুমি আর বাদ যাও কেন, ইলিশ মাছ বলে কথা, তুমিও খেয়ে না। না না আমি খাবো নি বাবা। ওই হাঁড়ি ঝোঁকে বলবে মেয়েটা কি খায় আর শুধু মাছ খায়। মেয়েরা খেলে দোষ, ছেলেরা মেয়েরা খেলেই যত দোষ, ছেলেরা খেলে দোষ নেই। না 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। লেবু ইলিশে শুধু আমি সর্ষে বাটাই দেব, আর কিছু দেব না। জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর একটু জল লাগবে। টকের ঝোলটা ফুটতে ফুটতে লেবুর রসটা বের করে নেব। ওই গামলির মধ্যে দিয়ে দাও না, অনেকটাই লাগবে তো। ইলিশ মাছ ভাজাগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার তেল লঙ্কা করে ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা আর জিরে ভাজা, এর সঙ্গে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে না। এই যে ইলিশ মাছের তেল একটু দিয়ে দেবো, খেতে বেশ ভালো লাগবে। এই যা রস বেরিয়েছে এটাতেই অনেক টক হয়ে যাবে। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। লবণ, এবার দিয়ে দেব লেবু রস। লেবু রস, আমারও মাখানা হয়ে গেছে। ভাত নিয়ে চলে আসো এবার। আমি ভাতটা নিয়ে চলে আসি। লেবু ইলিশে লেবু রস দেওয়ার পর কিন্তু ঝোলটা একদম টকবকে হয়ে ফুটাতে হবে। আর এই লেবু রসের টকটা কিন্তু মাছের মধ্যেও যাবে। রান্নার পর টকটা দারুণ লাগবে খেতে শেষ পাতে। লেবু ইলিশে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু আবার অনেকে আছে শুধু টক খেতে পছন্দ করে, টকে আবার মিষ্টি দিলে খেতে পছন্দ করে না। সেক্ষেত্রে আপনারা চিনিটা বাদ দিতে পারেন। আমি অল্প একটু চিনি দেব। চিনি, চিনি দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। দাদু দাও 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 এই যে ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছের তেল, বেশ পোস্ত ইলিশ। দাদু দাও। টেস্ট ইলিশ মাছের তেল দি। দাদুর মানে একদম প্রিয় রান্না হয়েছে আজকে। সব ধরে ধরে নাও গো দাদু। নাও, লাগলে বলবে, আরো আছে। বাবা এখনো আছে? হ্যাঁ, ইলিশ মাছ ভর্তাটা যা হয়েছে না, ভর্তা আর তেল দিয়ে ভাত খাওয়া যাবে ভাত আজকে। খাওয়াই যাবে। আজকে 3 রকম ইলিশ মাছের রান্না হয়েছে, 3 রকম স্বাদের। স্বাদ পাচ্ছ তো দাদু? ভটকা ভর্তা কি? কি ভটকা? ভর্তা কি? কি? ভর্তা। আরে ভর্তা ভর্তা মনে থাকেনি, যাক ভটকাই হোক ঘটকাই হোক আর যাই হোক। পোস্ত ইলিশটা খুব ভালো হয়েছে। আজকে তো 3টে রান্না করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা রান্না করে খেয়ে দেখতে পারেন, কিংবা বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে এরকম ইলিশ মাছের পদ রান্না করে খাওয়াতে পারেন। দারুণ স্বাদের ইলিশ মাছ রান্না। চুপচাপ খেয়ে যাচ্ছে। চুপচাপই তো খেয়ে দিতে হবে, ভালো জিনিস হলে চুপচাপ খেয়ে যেতে হবে, খারাপ হলে না তেড়ে উঠে পড়বো। হ্যালো, আমি খাচ্ছি ভালো। প্রথমে লেবুর ইলিশ খুব ভালো হয়েছে, এখন আমি একটু চমকে খাবো খাও। ভাত দিয়ে। হ্যালো, আপনারা 5 জন দেখুন, আপনারাও খাবেন একটু। চমকে খেলে বেশি ভালো লাগবে দাদা। খাও খাও হ্যাঁ। খাও। এ দেখো, আরেকটু দেবো। হ্যালো দাও। ব্যাস
লেবুর ইলিশ সুন্দর জিনিস, যার ফলে আমি চমকেই খেয়ে নিচ্ছি সব। ওই করে আবার ভাত- দিলাম। ভাত দিয়ে তো দূরের কথা, বাদ দিয়ে আর খেতে হবে রে। টক ইলিশ মাছ রাখলে আগে টেস্ট করে নিতে হবে। হ্যাঁ তুমি খেয়ে, চমকেই খাও। হ্যাঁ শুধু মুখে খেলাম, তারপর আমি এবার ভাত দেখাচ্ছি। টকের ইলিশটা ঝালের থেকে অসাধারণ লাগে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ইলিশ মাছের আরও অনেক নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন।